Assalamu alaikum. Welcome to my presentation. Dear learners and viewers, I hope that you are healthy and hearty and safe and sound. তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে স্ট্রাকচারাল সেন্টেন্সের কমপ্লেক্স থেকে সিম্পলের পার্ট শেষ করেছি। আজকে থেকে শুরু করতেছি সিম্পল থেকে কমপ্লেক্স। তো এই ক্লাসটিও আমি তিনটি ক্লাসে সাজিয়েছি, অর্থাৎ তিনটি ক্লাসে শেষ করব পার্ট বাই পার্ট। তো ইতিমধ্যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে আলোচনা করেছি। সেগুলি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ মাজহারুল ওইখানেও রয়েছে, ফেসবুক পেজেও রয়েছে। সেখান থেকে প্রয়োজন হলে বিস্তারিত দেখে নেবে। তো আমাদের আলোচনার বিষয় সিম্পল থেকে কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্সের শুরুতে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেক্ষেত্রে নিয়মটা কি হবে? প্রথমে অ্যাজ অথবা সিন্স বসে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর পরবর্তী ক্লজের টেন্স অনুসারে ভার্বিংকে পরিবর্তন করতে হয়। রাইটিং দ্য কম্পোজিশন, রাজু ইনফর্ম দ্য টিচার। তাহলে এখানে প্রথমেই কিন্তু রয়েছে ভার্বের সাথে আইএনজি। খেয়াল করো, এখানে রয়েছে কি? রাজু। তাহলে যেহেতু রাজু নাউন, রাজু চলে আসবে প্রথম ক্লজে, রাজু। তারপরে প্রথমে এখানে সিন্স বসিয়ে নেব, সিন্স রাজু। তারপরে যেহেতু পরের টেন্সটা আমার পাস্ট টেন্স, সেহেতু এখানে কি রাইটিং এর প্রেজেন্ট ফর্ম রাইট, এটা হয়ে যাবে কি রোট দা কম্পোজিশন। তারপরে যেহেতু প্রথম ক্লসে নাউন বসেছে, সেহেতু দ্বিতীয় ক্লসে হবে প্রোনাউন। হি ইনফর্মড দ্য টিচার। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে বলে রাখি, যখন কমপ্লেক্স থেকে সিম্পল রূপান্তরিত করা হয়েছিল, তখন সেই ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেটের যে ক্লজটা ছিল সেটাকে ক্লোজ করা হয়েছিল। আর এখন সিম্পল থেকে কমপ্লেক্স করার সময়, অর্থাৎ এটুকু হলো প্রিন্সিপাল ক্লজ আর এটুকু হলো ফ্রেজাল ওয়ার্ড। এই অংশটুকুতে কি করা হবে? সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করা হবে। আর প্রিন্সিপাল ক্লজে কিন্তু কি কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে বলে রাখি, যদি এখানে রাজুর পরিবর্তে হি থাকতো তাহলে কি হতো? তাহলে এখানেও কিন্তু কি আমি প্রথমেই কি করতাম? হি বসিয়ে নিতাম। তাহলে যেহেতু প্রথম ক্লাসে হি, দ্বিতীয় ক্লাসেও কি তার প্রোনাউনটা হি হবে। আর নাউন হলে প্রথম ক্লাসে নাউন চলে যাবে, দ্বিতীয় ক্লাসে হবে প্রোনাউন। রুল নাম্বার 2, সিম্পল সেন্টেন্সে বিইং থাকলে প্রথমেই কি হবে? অ্যাজ অথবা সিন্স, তারপর বিইং এর পরিবর্তে প্রেজেন্ট টেন্সে হবে কি এম ইজ আর, পাস্ট টেন্সে হবে ওয়াজ ওয়্যার। তো খেয়াল করি, প্রথমেই হবে কি অ্যাজ দ্য ওয়েদার, ওয়েদার। যেহেতু এখানে পরের অংশটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি হলো কি পাস্ট টেন্স, সেহেতু বিইং এর পরিবর্তে হবে কি ওয়াজ। তারপরে এরপরে পরের যে প্রিন্সিপাল ক্লজটি, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। দে কুড নট গো আউট। মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ বসে, সেই ক্লজটি হলো কি প্রিন্সিপাল ক্লজ। রুল নাম্বার 3, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ থাকলে কমপ্লেক্স করার সময় বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ এর পরিবর্তে বিকজ বসবে, অথবা এর পরিবর্তে এজ অথবা সিন্সও কিন্তু বসানো যেতে পারে বা বসবে। তারপরে পজিটিভ কেসকে, অর্থাৎ এই বিকজ অফ যুক্ত বা অন অ্যাকাউন্ট অফ যুক্ত ক্লজের পজিটিভ কেসকে সাবজেক্টিভ কেস করতে হবে। তারপরে এখানে যে ভার্বিংটা থাকবে, বিভার্ব থাকলে যেমন বিইং, এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়্যার হবে। হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড হবে। আর মূল ভার্ব থাকলে তো সেটাকে রূপান্তর করে প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স, অর্থাৎ ক্লজের সাথে মিল রেখে সেটাকে পরিবর্তন করতে হবে। তো এখন এখানে উদাহরণটি হলো কমপ্লেক্স। because of his being brilliant, he is respected by all. তাহলে প্রথমেই
বসিয়ে নিলাম কি বিকজ। তারপরে এর পজিটিভ কেস হিজ, এর পজিটিভ সাবজেক্টিভ কেস হি, আর যেহেতু পরের ক্লজটি হলো প্রেজেন্ট টেন্স সেহেতু এখানে বিং এর পরিবর্তে হবে কি ইজ। তারপরে ব্রিলিয়ান্ট কমা হি ইজ রেসপেক্টেড বাই অল। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু জিনিস জানিয়ে রাখি, কমপ্লেক্সের বৈশিষ্ট্য কি, যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ দুটি সাবজেক্ট দুটি ডিফারেন্ট ভার্ব থাকবে। আমি যদি এটাকে ব্যাখ্যা করি, এই যে এখানে সিন্স রাজু রুট দ্য কম্পোজিশন, এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, হি ইনফর্ম দ্য টিচার, এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ। সেম এই যে এটাকে যখন আমি ভেঙেছি অর্থাৎ কমপ্লেক্স করার সময় as the weather was bad, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, they could not go out, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানেও because he is brilliant, এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজ, he is respected by all, এটা হলো কি প্রিন্সিপাল ক্লজ। তো তোমাদের সামনে আমি মোট 3টি নিয়ম তুলে ধরেছি। তো এরপরে আমি আরো 3টি নিয়মকে তোমাদের সামনে তুলে ধরব। তো ভালোভাবে বুঝতে থাকো। তো আরো 3টি নিয়ম এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আলোচনা করেছিলাম 3টি নিয়ম, এখন রুল 4। রুল 4 হলো সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে প্রথমে এই টু এর পরিবর্তে সো, তারপর টু এর পরের শব্দ বসবে, আর দ্বিতীয় যে টু এর পরিবর্তে হবে কি দ্যাট, তারপর প্রথম সাবজেক্টের আবার রিপিট হবে আর আবার বসবে, তারপরে হবে কি প্রেজেন্ট টেন্স থাকলে হবে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে হবে কুড নট, আর টু এর পরের অংশ বসবে আর কি। উদাহরণ খেয়াল করি, তাহলে প্রথমেই হি, তারপরে ভার্ব ইজ, টু এর পরিবর্তে হলো কি সো, তারপর টু এর পরের শব্দ হলো কি উইক, আর দ্বিতীয় টু এর পরিবর্তে হলো কি দ্যাট, যেহেতু এখানে প্রথম সাবজেক্ট হলো প্রোনাউন সেটা আবার রিপিট হবে হি, আর প্রথমটা যেহেতু কি ক্লজটা যেহেতু কি এখানে কি প্রেজেন্ট টেন্স ইজ, সেহেতু এখানে হবে কি ক্যান নট, আর যদি এখানে ওয়াজ থাকতো তাহলে হয়তো এখানে কি কুড নট, আর টু এর পরে কি আছে ওয়াক, শুধু একটু বসিয়ে দিব। তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট ভার্ব, টু এর রিপ্লেসমেন্ট সো, তারপরের ওয়ার্ড উইক, টু এর রিপ্লেসমেন্ট দ্যাট, প্রথম সাবজেক্টের পুনরাবৃত্তি, প্রথম ক্লজে হলো কি প্রেজেন্ট টেন্স সেহেতু এখানে ক্যান নট, তারপরে টু এর পরের ওয়ার্ড ওয়াক। আর রুল নাম্বার 5, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে দো, অলদো অথবা ইভেন দো, আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। তারপরে পজিটিভ কেসকে সাবজেক্টিভ করতে হবে, আর আইএনজি যুক্ত ভার্বকে কি করতে হবে টেন্স অনুসারে, অর্থাৎ পরের যে ক্লজটি রয়েছে তার সাথে মিল রেখে কি করতে হবে এই ভার্বটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে আমি বসাইলাম কি অল দো অথবা দো অথবা ইভেন দো, তারপরে এটিকে ইন স্পাইট অফ এর পরিবর্তে, তারপরে এখানে কি রয়েছে হিজ, এর সাবজেক্ট কি হি, তারপরে রয়েছে বিং, তাহলে বিং যেহেতু পরের ক্লজটির ভার্বটি হলো লিডস প্রেজেন্ট টেন্স সেহেতু এখানে বিং এর পরিবর্তে হবে কি ইজ, পর কমা বাকি অংশগুলো পরিবর্তন নেই, কারণ প্রথম অংশটি আগে বলেছি যে অংশটা চেঞ্জ হবে, সেখানে কি হবে সাবঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে এখানে কি রয়েছে হি লিডস এ হ্যাপি লাইফ। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে এই অংশে কোনো নাউন থাকতো, অর্থাৎ এই প্রোনাউনের পরিবর্তে কোনো নাউন থাকলে, সাপোজ ধরে নিলাম কি করিম, তাহলে কি
এই প্রথম ক্লসে করিম চলে যেত আর এখানে কিন্তু কি তার প্রোনাউনটা বসতো। রুল নাম্বার 6 অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সের প্রথম ক্লাসের সর্বশেষ নিয়মটি হলো যদি সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ এই টু এর পরিবর্তে হুবহু বসবে, তারপর টু এর পরিবর্তে কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসবে, তারপর প্রথম সাবজেক্ট আবার রিপিট হবে, এরপরে কি যদি এই প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে ক্যান অথবা মে, আর প্রথম অংশটা যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে কুড অথবা মাইট, আর এই যে টু রয়েছে টু এর পরের অংশটুকু বসবে। তাহলে প্রথমে কি করব আমরা টু এর পরিবর্তে হুবহু বসাই, কি আছে হি ওয়ার্কস ভেরি হার্ড, তারপর টু এর পরিবর্তে কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, প্রথম সাবজেক্ট হি আবার রিপিট হবে এখানে কি হি, প্রথম অংশটা যেহেতু কি প্রেজেন্ট টেন্স ওয়ার্কস ভার্বের সাথে এস রয়েছে সেহেতু এখানে কি হবে ক্যান অথবা মে, তারপর টু এর পরের অংশ কি শাইন ইন লাইফ, তো প্রিয় শিক্ষার্থীরা আবারও বলছি তোমার চেঞ্জ হবে কোনটুকু সাবঅর্ডিনেট ক্লজের, অর্থাৎ এখানে খেয়াল করো এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর সহ পরের অংশটুকু কিন্তু কি সাবঅর্ডিনেট ক্লজ চেঞ্জ হয়েছে কিন্তু এখানে, আর টু এর পূর্ব পর্যন্ত অর্থাৎ এই টু এর পূর্ব পর্যন্ত যেটুকু ছিল এটুকু ছিল কি প্রিন্সিপাল ক্লজ, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ ওটার সাথে মিল রেখে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাথে মিল রেখে সাবঅর্ডিনেট ক্লজ পরিবর্তন হবে এবং প্রত্যেকটা কাজই কিন্তু কি সূত্র নির্ভর। আশা করি 6টি নিয়ম ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে আমি এই সিম্পল থেকে কমপ্লেক্সের উপরে আরো 2টি ক্লাস দেব এবং ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং আশা করি কি ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। গ্রামার এমন একটা জিনিস যেটা প্রতিদিনই প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের বিকল্প নেই। আর পাশাপাশি যেহেতু ইংলিশ একটা স্কিল বেসড বিষয় বা একটি দক্ষতা ভিত্তিক ভাষা, সো সেটাকেও ফোকাস করবে। তো আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।